আসসালামু আলাইকুম। আমি ডাক্তার মোহাম্মদ তাহিদুল ইসলাম, ভেটেরিনারি ডক্টর। আমি প্রাইভেট প্র্যাকটিশনার। এই সেক্টরে দীর্ঘ 10 বছর ধরে প্র্যাকটিস করতেছি। তো আজকে আসলে আমি আপনাদের সামনে দাঁড়িয়েছি একটা ইনফরমেশন দেওয়ার জন্য। আসলে আমরা বিভিন্ন গ্রাম এলাকায় অনেক সময় প্র্যাকটিস করতে গিয়ে যেটা দেখি যে আমাদের যারা খামারি ভাই এবং বোনেরা আছেন, তারা অনেক সময় জেনে বা না জেনে আমরা গরু বা ছাগলকে আমরা ভাত খাওয়ায় অভ্যস্ত। অর্থাৎ যে ভাতটা আমার সারাদিন খাওয়ার পর বেঁচে যাচ্ছে, এটা আমি গরু বা ছাগলকে না জেনে না বুঝে খাওয়া দিচ্ছি। আমরা যেভাবে ভাতটা হজম করতে পারি বা খেতে পারি, এরা কিন্তু সেভাবে খেতে পারে না। এর মূল কারণ হলো যে গরুর যে প্রথম যে পেট বা স্টোমাক যেটা বলি, যেটা রুমেন বলি থাকি, সবচেয়ে বড় যেটা আপনারা কুরবানির সময় বা বিভিন্ন সময় গরু জবাই করলে এটা খুব সহজে দেখতে পাবেন, সবচেয়ে বড় যেটা পেট থাকে। তো প্রথম আমরা একটা জিনিস খাওয়ার পরে বা গরু খাওয়ার পরে সেটা রুমেনে চলে যায়, এবং রুমেনে গিয়ে এই ভাতটা যেহেতু কার্বোহাইড্রেট সোর্স একটা বড় উৎস, তো এটা সহজে রুমেনে গিয়ে এই খাবারটা ফার্মেন্টেশন হয়। ফার্মেন্টেশন হলো গাজন একটা প্রক্রিয়া, যার মাধ্যমে এই রুমেনের ভিতরে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয়। হ্যাঁ, অ্যাসিড তৈরি হয়, এবং যেটা হলো এই কার্বোহাইড্রেট সোর্স হওয়ার কারণে এটা প্রচুর পরিমাণে, এটা ফার্মেন্টেশনের ফলে প্রচুর পরিমাণে অ্যাসিড তৈরি হয়। এবং অ্যাসিড তৈরি হয়, এই অতিরিক্ত অ্যাসিডের কারণে আমরা অনেক সময় জেনে থাকি যে গরুতে পেট ফুলে যায় বা অ্যাসিডোসিস, এটা আমরা সবাই জানি। এই অ্যাসিডোসিসের সমস্যা হয়, এবং অতিরিক্ত অ্যাসিডের কারণে গরুর পেটের লেয়ারও কিন্তু অনেক ক্ষতিগ্রস্ত হয়ে যায়। তো এমত অবস্থায় অনেকে হয়তো বা বলবেন যে না, আমরা দীর্ঘদিন ধরে খাওয়াই, সমস্যা হয় না। কিন্তু আসলে সমস্যা হয় একদিন, এবং যেদিন এই সমস্যাটা হবে সেই দিন সেই গরু বা ছাগল ট্রিটমেন্ট করেও কিন্তু বাঁচানো অনেক কঠিন এবং ঝুঁকিপূর্ণ হয়ে যায়। তো আপনার লাখ বা লাখ টাকার গরু বা হাজার টাকার ছাগলকে শুধুমাত্র ভাত খাওয়ানোর ফলে ক্ষতির মুখে ঠেলে দিবেন না। আপনারা জানবেন এবং সেই অনুযায়ী চলবেন, এবং আপনার নিকটস্থ যেসব ভেটেরিনারি, সরকারি ভেটেরিনারি হসপিটাল আছে, আপনারা সেখানে যাবেন এবং সেখান থেকে আপনি অভিজ্ঞ ডাক্তার বা ভেটেরিনারি সার্জনের পরামর্শ নেবেন, এবং সেই অনুযায়ী আপনার লাখ টাকার যে সম্পদের সেবা করবেন, এবং সেইভাবে তাদেরকে খাবারের ব্যবস্থা করবেন। ধন্যবাদ।